নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। গরমের দিনে দেশি রুই মাছের কাঁচকলা, আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল খুবই স্বাস্থ্যকর। বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক কেউ থাকলে প্রায়শই এই রকম মাছের ঝোল বানিয়ে খাওয়াতে পারেন। নিজের ইচ্ছে মতো সবজিগুলো পরিবর্তনও করতে পারেন। পাতলা মাছের ঝোল হলেও এটি কিন্তু বেশ সুস্বাদু এবং উপকারীও। চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাই। এখানে কাঁচকলা, আলু এবং পেঁপে এই রকম একটু লম্বা ও মোটা করে টুকরো করে নিয়েছি। যেহেতু কাঁচকলা আছে তাই হাফ চামচ হলুদ জলের মধ্যে দিয়েছি যাতে কাঁচকলাতে কালো রং না ধরে। 4 পিস দেশি রুই মাছ নিয়েছি এবং এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দেব হাফ চামচ হলুদ ও পরিমাণ মতো লবণ। এবার মাছের সাথে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ দেওয়ার পর মাছ থেকে যে জল বেরোবে সেটা ফেলে দিতে হবে। আপনারা মাছে লবণ এবং হলুদ মাখানোর পর কোনো ঝুড়িতে মাছটা 5 মিনিটের জন্য রেখে দেবেন, তবেই মাছগুলো থেকে এক্সট্রা জল ঝরে যাবে। এভাবে মাছ ভাজার আগে জল ঝরিয়ে নিলে মাছ ভাজার সময় ভেঙে যাবে না। আর নিয়েছি কোচানো পেঁয়াজ ও কোচানো টমাটো। পেঁয়াজ ও টমাটো দুটোই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে কড়াই ভালো মতো গরম হলে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিতে হবে। তেল থেকে ধোঁয়া উঠলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। ওভেন মিডিয়াম টু হাইতে রাখবো। 4 মিনিট পর মাছগুলো উল্টে নিচ্ছি। দুদিক হালকা ব্রাউন রং আসা পর্যন্ত মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে মাছ ভাজতে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই রান্নার জন্য এভাবেই মাছগুলো ভেজে নিতে হবে। এখন সব মাছগুলো অন্য পাত্রে তুলে নেব। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই দিলাম একটি তেজপাতা ও 1 চামচ গোটা জিরে। ফোড়ন ভাজা হলে আলু, কাঁচকলা ও পেঁপে দিয়ে দেব। এখন কাঁচকলা, আলু ও পেঁপে 3 থেকে 4 মিনিট সময় ধরে ওভেন মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। 3 থেকে 4 মিনিট পর আলু, পেঁপে ও কাঁচকলা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দেব কোচানো পেঁয়াজ ও কোচানো টমাটো। আলাদা করে পেঁয়াজ এবং টমাটো কষার প্রয়োজন নেই। আর পেঁয়াজ এবং টমাটো যেহেতু ছোট করে কেটে নিয়েছি, এগুলো খুব সহজেই সবজিগুলোর সাথে ভাজা হয়ে যাবে। এই মাছের ঝোলে কাঁচকলা আছে তাই এই রান্নায় আমি আদা ব্যবহার করব না। 2 মিনিট পর আমি এর মধ্যে দিচ্ছি 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা আর দিলাম জিরে ও ধনে বাটা। আপনারা ধনে ও জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। যাতে এই রান্না আরও সুস্বাদু হয় তাই আমি বাটা মশলা ব্যবহার করলাম। আর দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব। এই সময় ওভেনের তাপ মিডিয়াম টু লোতে রাখবো। এবার ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন পুরো জলটা শুকিয়ে গেছে এবং মশলাও কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দেব 5 কাপ পরিমাণ গরম জল। জলের পরিমাণ একটু বেশি দিলাম কারণ সবজিগুলো সেদ্ধ হবে এবং ঝোলও পাতলা হবে। ধারে লেগে থাকা মশলাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট ওভেন হাইতে রাখবো। তারপর ওভেন লোতে রেখে ঝোল 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। এখন 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মাঝে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন মাছের ঝোলের সবজিগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এখন ধনেপাতা মিশিয়ে নিলেই মাছের ঝোল একদম তৈরি। 1 মিনিট পর মাছের ঝোল পরিবেশন করে নিচ্ছি। বাড়িতে যদি এইভাবে মাছের ঝোল না বানিয়ে থাকেন তবে অবশ্যই এইভাবে মাছের ঝোল বানাবেন। যেমন উপকারী তেমনই সুস্বাদু। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।